লাস্ট ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না আসে। যদি স্ট্রং ক্যান্ডেল আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। $785 প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ওটিসি মার্কেট থেকে একটা বেস্ট প্রফিট বের করতে পারবেন। সো ওটিসি মার্কেটের বস হইতে হলে ওটিসি মার্কেটে কিছু সিক্রেট স্ট্র্যাটেজি এবং কিছু নিয়ম আছে, এগুলো ফলো করে প্রাইজ অ্যাকশন হিসেবে আপনি যদি ট্রেড করেন তাহলে অবশ্যই ওটিসি মার্কেট থেকে প্রফিট করা পসিবল। সো কথা না বেরোয় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমার প্রফিট ব্যালেন্স জিরো, আমার কোনো প্রফিট হয় নাই। আমি ট্রেড করব, আগে দেখে নেই মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন কী। মার্কেট এখানে স্ট্রং বায়ার আসলে আমরা বায়ের জন্য কন্টিনিউ করব। এখানে বায়ার চলে আসছে, আমি এখান থেকে একটা বায়ের জন্য ট্রেড প্লেস করে দিলাম। যদিও ট্রেডিং অ্যামাউন্ট আমার প্রথম স্টেপে $500 হয়ে গেছে, তবে এটা হচ্ছে $100 ট্রেড আমার করার ইচ্ছা ছিল। তো ব্যাপার না, ইনশাআল্লাহ $500 থেকেও যদি আমি মানি ম্যানেজমেন্ট করি আমার কোনো সমস্যা নাই আমার ব্যালেন্স হিসাবে। সো এটা আমার জন্য মানে খুব বেশি রিস্ক ছিল না। বাট আপনারা অবশ্যই ট্রেড করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় ব্যালেন্স সুইচ করা থাকে, অনেক সময় কারো 100% থাকে, বা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানি ম্যানেজমেন্টের ডলার উঠানো থাকে, সেটাতেই পরবর্তীতে ট্রেড হয়ে যায়। সো এই বিষয়গুলো যেন না হয় এটা একটু খেয়াল রেখে ট্রেড করবেন। এখানে আমরা কী কারণে ট্রেড করলাম বাইরের সঙ্গে, যদি আমরা ওভারঅল সিচুয়েশন দেখি তাহলে এই মুহূর্তে মার্কেট যে সিচুয়েশনে আছে, মার্কেট হচ্ছে স্ট্রং ডাউন ট্রেন্ড, কিন্তু মার্কেটে প্রত্যেকবারে বায়ারের নিচের দিক থেকে প্রেশার আছে এবং বায়ার চেষ্টা করতেছে। এর আগে 3টা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট করছে, রেফারেন্সের পরে হচ্ছে আস্তে আস্তে সেলার উইক হয়ে গেছে এবং বায়ার স্ট্রং, লাস্ট ক্যান্ডেলে স্ট্রং বায়ার আসছে, তখন আমরা বায়ের জন্য কন্টিনিউ করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই, আমরা যেখানে বেস্ট অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড করব। সো আমি একটা মার্কেটে ট্রেড করার চেষ্টা করব, দেখি বেস্ট অপরচুনিটি দেখে ট্রেড করার চেষ্টা করব। এই মুহূর্তে মার্কেট 360 পার হয়ে আসছে, আমরা একটা আপের জন্য অপরচুনিটি নেব। সো 260 যে রাউন্ড নাম্বারটা ছিল মার্কেটের, সো এইটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এটা একটা সাপোর্ট এরিয়া। এখান থেকে এর আগেও বায়ার রিজেকশন নিছে, এরপরে যখন দ্বিতীয় বায়ারটা আসছে স্ট্রং বায়ারটা, তখনও কিন্তু মার্কেট এটা ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট হিসেবে আসছে। তার মানে এটা একটা স্ট্রং হচ্ছে এরিয়া ছিল, এই জন্য আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে আপের জন্য ট্রেড প্লেস করেছি। আর মাত্র 10 সেকেন্ড সময় আছে, আমরা দেখি, আশা করতেছি আমার এই ট্রেডটাও প্রফিট হবে, মার্কেটের উপরে গিয়ে ক্লোজিং হবে। সো দেখা যাক, আর মাত্র 3 সেকেন্ড, 2, 1, ওকে। সো দেখেন প্রফিট হয়ে গেছে। মার্কেট হচ্ছে যদিও সেলার ক্যান্ডেল আসছে, বাট এই যে 260 রাউন্ড নাম্বারের উপরে কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে এবং একটা প্রফিট আমরা পেয়ে গেছি। সো এখানে উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে এই যে নিচের দিক থেকে আমরা সবার নিচের সাপোর্ট এরিয়া থেকে বাইরের জন্য অপরচুনিটি নিলাম $100। সো এখানে যেহেতু আগের ক্যান্ডেলের উইকের ভিতরে লাস্ট সেলার ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করে ক্লোজিং হয়েছে, এটা কিন্তু খুব বেশি হচ্ছে উইকও নাই, আবার হচ্ছে বডিটাও খুবই উইক একটা বডি ক্রিয়েট করছে। সো এইটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল না, মিডিয়ামও না, এটা হচ্ছে নর্মালও না, এটা একটা হচ্ছে উইক ক্যান্ডেল। সো একটা স্ট্রং সেলার ক্যান্ডেলের উইকের ভিতরে যখন একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করে ক্লোজিং হয়ে যায়, তার মানে এইটা কনফার্ম যে বায়ার হচ্ছে সেলার এখানে উইকনেস শো করছে, সেলার এখানে ক্লোজিং হয়ে গেছে, এখন কন্টিনিউ করবে হচ্ছে বায়ার। এই জন্য মূলত বায়ের জন্য ট্রেড প্লেস করেছি, যেহেতু এটা একটা সাপোর্ট এরিয়া, স্ট্রং সাপোর্ট এরিয়ার আগে হচ্ছে এই এরিয়া থেকে স্ট্রংলি বায়ার চলে আসছিলো স্ট্রং ক্যান্ডেল, সেই হিসেবে আমরা বায়ের জন্য অপরচুনিটি নিছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আমরা এই একটা মার্কেটে ট্রেড করতেছি এবং বেস্ট অপরচুনিটি দেখে দেখে ট্রেড করার চেষ্টা করতেছি প্রাইজ অ্যাকশন অনুযায়ী। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। পরবর্তী অপরচুনিটি ওকে দেখা যাক। আচ্ছা, আমার এখানে অলরেডি 600 সামথিং প্রফিট হয়ে গেছে। আচ্ছা ওকে, এইখানে হচ্ছে 3300 একটা রাউন্ড নাম্বার আছে উপরে। সো মার্কেট যদি উইকের ভিতরে ক্লোজিং হয় তাহলে উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে সেলার আসবে, দেখা যাক কি হয়। ওকে, উইকের ভিতরে ক্লোজিং হলো, আমরা একটা সেলের জন্য অপরচুনিটি নিলাম। যেহেতু পরপর 3টা হচ্ছে বায়ার ক্যান্ডেল আসছে, একটা উইকের ভিতরে আরেকটা ক্লোজ, দেন আবার আগের ক্যান্ডেলের উইকের ভিতরে পরে ক্যান্ডেল ক্লোজিং। সো এইখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে যে মার্কেট হয় এখানে এই যে
উইক কাভার স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে ক্লোজিং হবে প্রাইস অ্যাকশন হিসেবে। আদারওয়াইজ একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই ক্যান্ডেলটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে, যাওয়ার পরে মার্কেট রিভার্স করবে। সো যেটা সচরাচর হয় ওটিসি মার্কেটে আপনারা জানেন, উইক কাভার স্ট্র্যাটেজিতে পরপর 3টা ক্যান্ডেল ক্রিয়েট করার পর লাস্ট একটা স্ট্রং ক্যান্ডেল আসে। এই যে দেখেন ক্যান্ডেলটা মোটামুটি হচ্ছে লাস্ট একটা স্ট্রং ক্যান্ডেল এসে হচ্ছে তারপরে মার্কেটটা রিভার্স করে। সো এই যে এই লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি আছে। দেখা যাক এই ক্যান্ডেলটা কী ক্রিয়েট করে। যদি এটা উইক কাভারই ক্লোজিং হয়, যদি লস হয়ে যায়, আমরা আবার একটা সেলের জন্য অপরচুনিটি নেব। ওকে, যেহেতু পরপর 3টা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজিং হয়ে গেল, আমরা এখান থেকে দেখি যদি অপরচুনিটি বাই ট্রেড করব। ওকে, আমাদের একটা ডেট লস হয়ে গেছে উইক কাভার স্ট্র্যাটেজি অনুযায়ী। ওকে, মার্কেট এটার উইকের ভিতরে ক্লোজ, এটার উইকের ভিতরে ক্লোজ, এটার উইকের ভিতরে ক্লোজ। সো এই লাস্ট ক্যান্ডেলটা একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার কারণে আমরা ডেট প্লেস করি নাই। আমরা দেখি এখানে যদি বায়ার আসে আমরা সেলের জন্য অপরচুনিটি নেব। আমি সেলের জন্য 2টা ডেট প্লেস করেছি। এখানে 2টা অপশন আছে, মাথায় রাখবেন। এখানে আমার হয় এটা 90% প্রফিট দেবে, আদারওয়াইজ এইটা আমার এই যে লেভেল আমি দেখাই দেই, মূলত এই লেভেল পর্যন্ত এসে এই মার্কেটটা রিভার্স করবে। এটার কারণ হচ্ছে উইক কাভার স্ট্র্যাটেজির একটা লাস্ট স্টেপ হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে রিভার্স করা। সো যেখানে ধরে আছে 326 মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে বা এই লেভেল পর্যন্ত যাবে, গিয়ে তারপরে মার্কেটটা রিভার্স হবে। আদারওয়াইজ আমার এখান থেকে মার্কেট 90% আমাকে হচ্ছে একটা সেলার ক্যান্ডেল দিয়ে প্রফিট দিবে। সো এখানে আমার 2টা স্টেপ, 2টা অপশন আছে। একটা হচ্ছে যে মার্কেট এখানে উইক কাভার স্ট্র্যাটেজিতে সেলার আসবে, আদারওয়াইজ একটা লাস্ট ক্যান্ডেল এই যে যেখানে কাটসারটা ধরে আছে মার্কেট এই লেভেল পর্যন্ত গিয়ে ক্লোজিং হবে এবং এরপরে মার্কেট 100% রিভার্স হবে। সো এইটা ওটিসি মার্কেটে খুব ভালো কাজ করে। আপনারা যারা ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশনে কাজ করেন, সো আপনারা এই উইক কাভার স্ট্র্যাটেজিটা একটু ট্রাই করে দেখবেন। দেখেন লাস্ট সেকেন্ডে মার্কেট কোথায় চলে গেছে, এটা 100% রিভার্স করবে। আমি এখান থেকে টোটালে 5টা রেট প্লেস করে দিলাম। সো এই মার্কেটটা এইটা 100% যেটা বলি আমি, যদিও কোনো কিছু 100% দেয়, তবে 99% চান্স আছে মার্কেটটা রিভার্স করবে এবং মার্কেটটা একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং সেলারটাও মোটামুটি একটা স্ট্রং সেলার ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো এটা হচ্ছে ওটিসি মার্কেটের একটা বাগ। এইটাতে আমি একটা ভালো প্রফিট করি। এর আগেও আমি বেস্ট কয়টা ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যেরকম উইক কাভার স্ট্র্যাটেজি অনুযায়ী লাস্ট হচ্ছে সেলার ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল আসার পরেই মূলত রিভার্স করে। অনেকে এই ট্যাপে পড়ে যে হয়তো বা মার্কেট এই বুঝি ব্রেক আউট করে ফেলে, মার্কেট এখন কন্টিনিউ করবে, কিন্তু ফাইনালি হচ্ছে মার্কেট এই জায়গাতেই রিভার্স করে এবং হচ্ছে যারা কন্টিনিউশন ট্রেড করে তাদের ট্রেডগুলো লস হয়ে যায়। সো এই জন্য আমি এখানে 5টা রেট প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আশা করতেছি আমার 99% এটা প্রফিট হবে। এই স্ট্র্যাটেজিটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, উইক কাভার স্ট্র্যাটেজি। পরপর 2 বা 3 স্টেপ পর্যন্ত আপনাকে নিতে হতে পারে যদি আপনার লাস্ট ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না আসে। যদি স্ট্রং ক্যান্ডেল আসে তাহলে তো আলহামদুলিল্লাহ $785 প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ। সো দেখেন এখান থেকে এটার উইকের ভিতরে ক্লোজ, এটার উইকের ভিতরে ক্লোজ, এটার উইকের ভিতরে ক্লোজ, এটার উইকের ভিতরে ক্লোজ, 4টা উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে 4টে ক্যান্ডেল আসছে। সো আমি যদি 3 নম্বর ক্যান্ডেল থেকেও ট্রেড করি তাহলে আমাকে 3টা ট্রেড করতে হয়েছে। সো এই 3 স্টেপ পর্যন্ত আপনাকে রিস্ক নিতে হবে যদি আপনার লাস্ট ক্যান্ডেলটা স্ট্রংলি না আসে। যদি কোনো কারণে লাস্ট ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল আসে তাহলে আপনি কনফার্ম থাকেন যে এরপরে ক্যান্ডেলটা মাস্ট 95 থেকে 99% চান্স থাকে মার্কেট রিভার্স করবে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওটিসি মার্কেটে আপনি যদি এই জিনিসগুলো, এই বাগগুলো প্রপারভাবে বের করতে পারেন এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটটাকে প্রপার অ্যানালাইসিস করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ট্রেড প্রফিট করতে পারবেন এবং 100% প্রফিট হবে। সো আপনার দুটো একটা লস হতে পারে, কিন্তু দিন শেষে আপনি 100% প্রফিটেবল থাকবেন। সেটা যত অ্যামাউন্টই হোক না কেন, কম হোক বা বেশি হোক, কিন্তু আপনাকে আপনার লজিকে, আপনার সাইকোলজি হিসেবে এবং মার্কেট অ্যানালাইসিসটা প্রপারভাবে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই এই মার্কেট থেকেও প্রফিট বের করা পসিবল, অবশ্যই পসিবল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।